হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমরা আমাদের কোর্স প্ল্যান কী ছিল বা আমরা কী শিখতে চলেছি সেটা নিয়ে ডিসকাস করেছিলাম। এই ভিডিওতে আমরা কিছু বেসিক ইন্ট্রোডাকশন দেখে নেব, যেগুলো আমাদের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে আমাদের জানা খুবই জরুরি। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ হলো একটা মিডিয়াম যার সাহায্যে একে অপরের সঙ্গে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। যেমন এক্সাম্পল, কেউ বেঙ্গলি ইউজ করে তাই মনের ভাব প্রকাশ করার জন্য, কেউ হিন্দি বা আবার কেউ ইংলিশ। ওকে, তেমনি আমরা দেখে নেব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাহলে কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা মিডিয়াম যার সাহায্যে আমি কম্পিউটারের সঙ্গে কমিউনিকেট করতে পারি বা কম্পিউটারের সঙ্গে ভাব আদান প্রদান করতে পারি বা ইনস্ট্রাকশন দিতে পারি। জাস্ট এক্সাম্পল, আমরা যখন কোনো ক্যালকুলেটরে কোনো কিছু ইনস্ট্রাকশন দিই, সেটা প্রসেসিং করে আমাকে কিছু আউটপুট দেয়। এটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেটাকেই আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি। ওকে, কারণ কম্পিউটার ডাইরেক্ট হিউম্যান ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, তাই আমাদের কম্পিউটারে কিছু ভাষা আছে, সেগুলো ইউজ করে আমাকে কম্পিউটারকে কিছু ইনস্ট্রাকশন দিতে হয়। সেই ইনস্ট্রাকশনের বেসিসে আমাকে কিছু আউটপুট শো করে। এই কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম আছে, যেমন এক্সাম্পল সি++, জাভা, পাইথন, সি#, বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি কম্পিউটারকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেওয়ার জন্য বা আমাদের ভাব আদান প্রদান করার জন্য। ওকে, সো নেক্সট স্লাইডে আমরা দেখে নেব হোয়াট ইজ সি ল্যাঙ্গুয়েজ। সি ল্যাঙ্গুয়েজটা তাহলে কি? সি হচ্ছে একটা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা বিভিন্ন সব রকমের কাজে ইউজ করা যায়। ফার্স্ট অফ অল, প্রথম দিকে কিন্তু বেসিক্যালি এটা এমবেড সিস্টেম সফটওয়্যারের জন্য বানানো হয়েছিল, যেটা বেল ল্যাবরেটরিজ 1970s ডেনিস রিচি দ্বারা বানানো হয়েছিল। ওকে, নেক্সট স্লাইডে আমরা দেখে নেব ফিচার্স কী আছে সি ল্যাঙ্গুয়েজে। ফার্স্ট অফ অল, এটা সিম্পল কারণ সি ল্যাঙ্গুয়েজের সিনটেক্স বা কোড বোঝা খুবই ইজিলি বোঝা যায়, বা আমরা যখন কোড করি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ইনস্ট্রাকশন দেই, এটা আমরা খুব সহজে গ্র্যাব করতে পারি। ওকে, সেকেন্ড হচ্ছে মেশিন ইন্ডিপেন্ডেন্ট আর পোর্টেবল। মেশিন ইন্ডিপেন্ডেন্ট কেন? কারণ আমরা যে কোনো অপারেটিং সিস্টেমে আমরা এটা রান করাতে পারি, এই জন্য এটাকে মেশিন ইন্ডিপেন্ডেন্ট বলা হয়েছে বা পোর্টেবল। থার্ড হচ্ছে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল কারণ এটাকে হাই লেভেল অ্যান্ড লো লেভেল ইনস্ট্রাকশন সাপোর্ট করে, তাই এটাকে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। সেকেন্ড হচ্ছে ফোর্থ, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কারণ এটাকে আমরা সি প্রোগ্রামিংকে ব্লকে ভাগ করতে পারি বা স্ট্রাকচারকে ম্যানেজ করতে পারি ইজিভাবে, সেই জন্য এটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়। রিচ লাইব্রেরি কারণ সি প্রোগ্রামিংয়েতে আমাদের অনেক ইনবিল্ট লাইব্রেরি পাওয়া যায়, যেগুলো আমরা প্রোগ্রামিংয়ে ইনক্লুড করে সেগুলো আমরা ইউজ করতে পারি, এই জন্য এটাকে বলে রিচ লাইব্রেরি। সেকেন্ড হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। সি প্রোগ্রামিংয়ে আমরা পয়েন্টারের কনসেপ্ট ইউজ করে আমরা মেমোরি ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে পারি। ওকে, সেভেন্থ হচ্ছে ফাস্ট ফিড। আমরা যখন কোনো প্রোগ্রামিং ইনস্ট্রাকশন দেই, সেগুলো যখন আমাদের আউটপুটে শো করে, এটা খুবই দ্রুত গতিতে সম্পন্ন হয় বা ট্রান্সলেশনটা আমাদের খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়, সেই জন্য এটা খুবই ফাস্ট। সেকেন্ড হচ্ছে পয়েন্টার ইউজ করে আমরা মেমোরি খুব ভালোভাবে মেমোরি ম্যানেজমেন্ট করতে পারি, এটা একটা খুবই ভালো ফিচার্স সি প্রোগ্রামিংয়ে। রিকারশন হচ্ছে আমরা বিভিন্ন ফাংশনকে নিজেই কল করতে পারার যে ক্ষমতা, সেটা কিন্তু সি প্রোগ্রামিংয়ে রয়েছে। ওকে, নেক্সট এক্সটেন্ডেবল। সি প্রোগ্রামিংয়ে খুব সহজে আমরা নিউ ফিচার্স অ্যাড করতে পারি, এটাই হচ্ছে এক্সটেন্সেবল।
ওকে, তো নেক্সট স্লাইডে আমরা দেখে নেব হিস্ট্রি অফ সি ল্যাঙ্গুয়েজ। সি কিভাবে এসেছে বা উৎপত্তি কিভাবে হয়েছে। ফার্স্ট অফ অল 1960s অ্যালগল নামে একটা ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছিল, যেটা বেসিক্যালি বিজনেস পারপাসে ইউজ হতো। পরে ওটাকে আরও নতুন ফিচার্স অ্যাড করে BCPL নাম দেওয়া হয়, সেটা হচ্ছে 1960s। পরে ওটাকে আবার আপডেট করে ওটাকে বি নাম দেওয়া হয়, যেটা এসেছিল 1970s। বিকে আপডেট করে সি বানানো হয়, যেটা হচ্ছে 1970s। ডেনিস রেসি বানিয়েছিল একটা বেল ল্যাবরেটরিজে। ওকে, তারপরেও কিছু ল্যাঙ্গুয়েজ এসেছিল, K&R-C, ASCII-C, ASCII-IOS-C, বাট সি খুবই পপুলার ল্যাঙ্গুয়েজ হয়েছিল কারণ সেই সময় বিশেষ করে এটা খুবই জেনারেল পারপাস, কারণ এটা সব রকমের কাজের জন্য ব্যবহার করা হতো। এই জন্য সি খুব তাড়াতাড়ি পপুলার ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পায়। এটা মাদার ল্যাঙ্গুয়েজও বলা হয়, কারণ এই সি ল্যাঙ্গুয়েজ থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উৎপত্তি হয়েছে বা এর সিনটেক্স অনেক কিছু অন্যান্য ল্যাঙ্গুয়েজে ইউজ হয়েছে, সেই জন্য একে মাদার ল্যাঙ্গুয়েজও বলা হয়। ওকে, নেক্সট, হোয়াই সি ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড সি। সি ল্যাঙ্গুয়েজ কেন সি ল্যাঙ্গুয়েজই বলা হয়, কারণ যেহেতু এটা বি ল্যাঙ্গুয়েজের পরে এসেছিল অ্যান্ড বি ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করে সি ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছিল, সেই জন্য এটাকে সি ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হয়, যেহেতু বি এর পরে সি লেটার আসে। এছাড়াও আরেকটা কারণ হিসেবে ধরা হয়, যেটা হচ্ছে যে BCPL এর যদি দেখো, BCPL এর ফার্স্ট লেটার হচ্ছে বি, অ্যান্ড যেহেতু তাকে সম্মান করে যে বানিয়েছিল, যেহেতু তাকে সম্মান করে ফার্স্ট লেটারটা নিয়েছিল, সেই জন্য বি এর পরে যেহেতু সি লেটারটা আছে, সেটাও কিন্তু একটা কারণ হিসেবে ধরা হয় যে সি ল্যাঙ্গুয়েজকে সি নাম দেওয়ার জন্য। ওকে, নেক্সট আমরা কিছু কমেন্ট দেখে নেব যেগুলো সি শেখার জন্য আমাদের খুবই জরুরি। ফার্স্ট অফ অল, হ্যাশ ইনক্লুড studio.h, এটা হচ্ছে আমাদের হেডার ফাইল বা লাইব্রেরি ফাইল। ওকে, এটা এখন কনফিউজ থাকতে পারে এগুলো কি বা কেন ইউজ করি আমরা, এগুলো আমরা ধীরে ধীরে ক্লিয়ার করবো। জাস্ট এটাই জেনে রাখো, এটা একটা লাইব্রেরি ফাইল। ইন্ডমেন কি? ইন্ডমেন বেসিক্যালি একটা ফাংশন, এটা ছাড়া আমাদের সি প্রোগ্রামিং এক্সিকিউট করা বা রান করানো সম্ভব না। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রোগ্রামে মেইন ফাংশন থাকাটা আমাদের খুবই জরুরি। ফাংশন কি বা ফাংশন কি হয়, এগুলো আমরা ফাংশন টপিকে খুব ভালোভাবে আমরা ডিসকাস করব। এটা এখন জাস্ট এটুকু মাথায় রেখো, এটা একটা ফাংশন। ঠিক আছে, এটা ছাড়া আমাদের কোড এক্সিকিউট করা সম্ভব না। সেকেন্ড হচ্ছে প্যারেনথেসিস, যেটা আমাদের এটা বোঝায় যে আমাদের কোড এখান থেকে স্টার্ট হচ্ছে, স্টার্টিং পয়েন্ট বোঝাতে আমরা এটা ইউজ করি। আর সেকেন্ড স্ল্যাশ স্টার অ্যান্ড স্টার স্ল্যাশ, এটা ইউজ করি বেসিক্যালি আমরা যখন কোনো কমেন্ট ইউজ করি বা যেটা আমাদের কম্পাইলার ইগনোর করে দেবে, মানে ওটা রান করবে না, জাস্ট আমাদের একটা মেসেজ দেওয়ার জন্য, তখন আমরা এই কমেন্ট সিনট্যাক্সটা ইউজ করি। প্রিন্টএফ কি? প্রিন্টএফও হচ্ছে একটা ফাংশন, যেটা আমরা কম্পিউটার স্ক্রিন বা টার্মিনালে আউটপুট শো করার জন্য বা কোনো কিছু প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টএফ ইউজ করি, যেটা যার কোডটা ডিফাইন আছে এই হ্যাশ ইনক্লুড stdio.h হেডার ফাইলের মধ্যে। আমরা যদি প্রিন্টএফ ইউজ করতে হয় তাহলে আমাদের হ্যাশ ইনক্লুড stdio.h এটা আমাকে ইনক্লুড করতে হবে। উইথাউট ইনক্লুড আমরা এটা প্রিন্টএফটা ইউজ করতে পারবো না। getch কি? getch হচ্ছে কোনো কিবোর্ড থেকে কোনো ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য। ওকে, রিটার্ন জিরো। রিটার্ন জিরো হচ্ছে আমরা কোনো প্রোগ্রামিংয়ের টার্মিনেশন বা মেন ফাংশন যে কোনো কিছু রিটার্ন করছে না সেটা বোঝাতে আমরা এই রিটার্ন জিরো ইউজ করে থাকি। ওকে, অ্যান্ড লাস্ট হচ্ছে ক্লোজ প্যারেনথেসিস।
এটা বেসিক্যালি আমরা এটা বোঝাতে ইউজ করি যে কোনো ফাংশন বা ব্লকের এন্ডিং পয়েন্ট। নেক্সট আমরা সি কোথায় কোথায় ইউজ হয়েছে বা সি প্রোগ্রামিং ইউজ করে আমরা কী কী বানাতে পারি। সি বেসিক্যালি ফার্স্ট অফ অল এমবেড সিস্টেম বানানোর জন্য ইউজ হয়েছে, সিস্টেম অ্যাপ্লিকেশন বা সিস্টেম সফটওয়্যার বানানোর জন্য সি প্রোগ্রামিং ইউজ হয়েছে, ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানোর জন্য এটা আমরা ইউজ করতে পারি। যেমন অ্যাডোবির যত সফটওয়্যার আছে বা বেশিরভাগই কিন্তু সি প্রোগ্রামিং ইউজ করে বানানো হয়েছে। ওকে, এসকিউএল খুব পপুলার ডেটাবেস সফটওয়্যার বা কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু অ্যাকচুয়ালি সি থেকেই বানানো হয়েছে, সি প্রোগ্রামিং ইউজ করেই বানানো হয়েছে। এছাড়াও কিছু মোবাইল সিস্টেম সফটওয়্যার বা অ্যাপেল ওএস কিছু কিছু ড্রাইভার এগুলো কিন্তু সি প্রোগ্রামিং ইউজ করে বানানো হয়েছে। এছাড়াও আইওটি ইন্টারনেট অফ থিংস যেসব অ্যাপ্লিকেশন হয় সেগুলোও কিন্তু সি খুব প্রচুর পরিমাণে ইউজ করা হয়। আইওটি অ্যাপ্লিকেশন বা কিছু কিছু সফটওয়্যার ড্রাইভার, ল্যাপটপের ড্রাইভার এগুলোও বানাতে কিন্তু সি প্রচণ্ড পরিমাণে ইউজ করা হয়, তাই জন্য সির গুরুত্ব খুবই বেশি। ওকে, সো এটাই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের মধ্যে এখনো কোনো ডাউট থেকে থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে নেবে। তো দ্যাটস ফর টুডে। নেক্সট ভিডিও আমরা কীভাবে এনভায়রনমেন্ট সেট করব অ্যান্ড কীভাবে আমরা ফাস্ট প্রোগ্রামিং লার্ন করব সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। থ্যাংক ইউ এভরিওয়ান।